সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল ঘোষণা। আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি। দীপুমণির 4 দিনের রিমান্ড, আরিফ খানের 5 দিনের। বিক্ষোভের মুখে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি সাবেক সংসদ সদস্য লতিফকে। মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল ঘোষণা। বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফল কিভাবে হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এর আগে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তারা জানান, বন্যা, কোটা সংস্কার সহ নানা কারণে গত 5 মাস ধরে পরীক্ষার মধ্যে আছেন। এছাড়া কোটা সমন্বয় ও সরকার পতনের এক দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষা পেছানোর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। তাই আহতদের রেখে এবছর আর পরীক্ষা দিতে চান না তারা। এছাড়া তাদের এসএসসি ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতের ডকে উঠানোর পর দীপুমণি একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এ সময় আইনজীবীরা চোর, ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন। এক পর্যায়ে দীপুমণি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। তখনও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এদিন আসামিপক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এজলাসে আসামিদের ডেকে ওঠানোর পর কারো হাতে হাতকড়া না থাকায় বিএনপিপন্থী আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয়। নারী বিবেচনায় দীপুমণিকে হাতকড়া পরানো হয়নি। বিক্ষোভের মুখে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি সাবেক সংসদ সদস্য লতিফকে। বিক্ষোভের মুখে চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি। 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শত শত আইনজীবী সহ সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়ে নিয়ে যাওয়া হয় কারাগারে। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার এ এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানা পুলিশ 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আদালতে নিয়ে আসে। তখনই বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তার কারণে লতিফকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। পরে আদালতের নির্দেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নারায়ণগঞ্জে করা এক মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে টক শো উপস্থাপক মহিউদ্দিন হেলালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এ পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, মানহানির এই মামলায় তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 2021 সালের 23 ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে এই মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক। গ্রেফতার দীপুমণিকে রাখা হয়েছে মিন্টু রোডে। রাজধানীর বারিধারা
ডিওএইচএস এলাকা থেকে বিগত সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমানে তাকে রাখা হয়েছে মিন্টু রোডে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হাসান ভুইয়া। গণমাধ্যমকে ডিবির কর্মকর্তা জানান, বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে, ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। ২০০৮ সাল থেকে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছিলেন দীপু মনি। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জয়কে আদব কায়দা শিখে বড় হতে বললেন কাদের সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আদব কায়দা শিখে বড় হওয়ার উপদেশ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এমন বক্তব্য দেন। জয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, জয় বাবা, তুমি যেগুলো বলো, এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকালে এক কথা বইলে মানুষের কষ্ট আর বাড়াইও না। আদব কায়দা শিখে বড় হও। আমেরিকায় বৈশা কথা বললেই তাকে বড় বলা হয় না। কাদের সিদ্দিকী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আজকে উপজেলা চেয়ারম্যান বাতিল হয়েছে, মেয়র বাতিল হয়েছে, বঙ্গবন্ধুকে বাতিল করবেন? নাম তার পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না। কাদের সিদ্দিকী আরো বলেন, দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না, দেশটা 14 দলেরও না, দেশটা হলো 18 কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, দাবি মির্জা ফখরুলের। ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ভণ্ডুল করে দিতে আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই কথা আমি জোরের সঙ্গে বলছি এবং এই কথা আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের খুব ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। সোমবার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণ সভা মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই ফেসিবাদ গেছে, আর এক নয়া ফেসিবাদ আমদানি করতে পারি না। আমি এটাকে নয়া ফেসিবাদ বলি এই জন্য যে এই আওয়ামী লীগেই আজ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। ছাত্র জনতার অভ্যুত্থান উত্তর পরিস্থিতির উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু এখনো স্থিতিশীল হতে পারিনি। এখনো গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তী সরকার আছে। এই সরকারকে আমাদের সবাইকে সমর্থন দিয়ে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। এখন যারা চালাচ্ছেন তারা রাজনীতি করেন না, তারা অল্প সময়ের জন্য এসে এই রাষ্ট্রকে যে ধ্বংস করা হয়েছে সেটাকে টেনে তোলার চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথা না বলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন এ সময় কোনো নেতিবাচক কথা বলে বা কোনো নেতিবাচক কাজ করে এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারেই ঠিক কাজ হবে না। আমরা দেখি, সহায়তা করি, ইনশাল্লাহ অতীতের মতো এবারও আমরা সফল হব। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ ও সরকার গঠন করতে পারব।